যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তারা যদি আমাদের উপর আধিপত্যের ডালা বিস্তার করতে চায়, এই দেশের জনগণ কখনো দাসত্ব মানে আগামী দিনেও মানবে না, ঠিক কিনা বলেন? তো সেই সমস্ত দাদা বাবুদেরকে উল্লেখ করে বলেন আসি, আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজনে আগ্রাসী মনে বন্ধু তোমার মতো। এই জায়গায় কথা বলে নিতে হয়। অনেকে আবার দেখা যায় শুধু বিদ্বেষ না, পাশের রাষ্ট্র আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করলে তাদেরকেও আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করবো, ঠিক কিনা বলেন? আমরা প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে চাই, বন্ধু হিসাবে চাই, প্রভু হিসাবে নয়। চিল্লা বলে ঠিক কিনা? আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজনে আগ্রাসী মনে বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফুটা খুন থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দেশটাকে যতটুকু ভালোবাসেন, আপনি নিজে যতটুকু স্বাধীন থাকতে চান, এদেশকে যতটুকু স্বাধীন রাখতে চান, ততটুকু কণ্ঠের আওয়াজ দিয়ে গাইবেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পরে হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ। আগের মতো নতুন হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তোমাদের মুখে মারাই না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহাড়ে তোমার মন্দিরের ঘর, আমরা তো দেই পাহাড়ে তোমার মন্দিরের ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আবার দুই ভাগে ভাগ করে শুনবো, দেখি এবার একটু রক্ত আগুন জ্বলছে নাকি, কণ্ঠ শক্তিশালী হয়েছে কিনা পরীক্ষা হয়ে যায়। ঠিক আছে, প্রস্তুত? কম্পাস। দিল্লি না ঢাকা। এই পাশে যারা আছে ওনারা রোজা রাখছে, এই জন্য সবাইকে গাইতে হবে, তাই না? আমার দেশকে সবাই ভালোবাসে না? তাহলে একসাথে, দিল্লি না ঢাকা। এবার ডান পাশ, প্রস্তুত? চলেন, দিল্লি না ঢাকা। কোন পাশের আওয়াজ বেশি হচ্ছে? আমি পরীক্ষা করতে চাই না, ভাগ করতে চাই না। আমি জানি এখানে যারা আছে প্রত্যেকেই দেশের দেশপ্রেমিক। চিল্লা আমার ঠিক কিনা? সবাই এবার একসাথে দ্রুত হয়ে গাইবে, চলুন, দিল্লি না ঢাকা।